এই মাত্র বিশেষ খবর, বিস্ফোরক ঘোষণা হুমায়ুন কবিরের। দেখে নেব কড়া পদক্ষেপ নিতে চলেছেন বিধানসভার স্পিকার। মুর্শিদাবাদে ঘটা করে জনতা উন্নয়ন পার্টি নামক নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানানো এই নেতার বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে এবার প্রশ্ন উঠেছে বিধানসভায়। তৃণমূল থেকে 6 বছরের জন্য বহিষ্কৃত হলেও বর্তমানে তিনি নির্দল বিধায়ক হিসেবে রয়েছেন। তবে নতুন দল গঠনের বিষয়টি বিধানসভাকে না জানানোর পর তার বিরুদ্ধে জুডিশিয়াল নোটিশ পাঠানোর সিদ্ধান্ত চিন্তাভাবনা চলছে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, হুমায়ুন কবিরের বিধায়ক পদ খারিজের কোনো আবেদন না এলেও প্রয়োজনে তাকে তলব করা হতে পারে। নতুন দল গঠন ও তার বর্তমান সাংবিধানিক অবস্থান স্পষ্ট করতেই এই ব্যাখ্যার দাবি তোলা হবে। স্পিকারের মতে, দল থেকে সাসপেন্ড হওয়ার পর একজন বিধায়কের গতিবিধি পর্যবেক্ষণ করা জরুরি। আপাতত এই তলব এবং পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে বিধানসভা মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। ওদিকে আরও খবর, শামশেরগঞ্জে জোড়া খুনের রায়ে চরম অসন্তোষ শুভেন্দুর। হাইকোর্টে যাওয়ার বড় ঘোষণা করলেন। জঙ্গিপুর আদালতের রায় অখুশি হয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শামশেরগঞ্জে বাবা ও ছেলেকে নৃশংস খুনের ঘটনায় দোষীদের ফাঁসি না হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন নিহতদের পরিবারও। শুভেন্দুর অভিযোগ, পুলিশের গাফিলতি ও দুর্বল চার্জশিটের কারণেই অপরাধীরা সর্বোচ্চ সাজা থেকে রেহাই পেয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই মামলায় সুবিচারের জন্য প্রয়োজনীয় সুপ্রিম কোর্টে পর্যন্ত আইনি লড়াই পরিবারটিকে সব রকম সাহায্য করবেন বিজেপি। বন্ধুরা, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটল, হিন্দুদেরই মারল, রাস্তায় ধরে পিটিয়ে, চার মাথার মোড়ে গাছে জ্বালিয়ে পুড়িয়ে মারল। আর এখানে মুর্শিদাবাদে শামশেরগঞ্জে কি হলো, সেই হিন্দুদেরই মারল। আর এখানের যে সরকার আছে কি করলো, মানুষ দেখানো, কোর্টে নেওয়া, এটা করা সেটা করা, এইসবই তো করে বেড়াচ্ছে। প্রকৃত সাজা কি হলো? শুভেন্দুবাবুর কথায় আমার মনে হয় সাজা ঠিক হয়নি। অবশ্যই বন্ধুরা, আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। কি পরিস্থিতি চলছে? যা বাংলাদেশেও যেভাবে হিন্দুদের মারছে, এখানে মুর্শিদাবাদেও সেইভাবেই মারছে। এবং হুমায়ুন কবিরের হুঙ্কারের পরেই কিন্তু এই ঘটনাটা ঘটলো এবং এটাকে সাহায্য করলো এখানকারই প্রশাসন। খারাপ লাগে শুনতে যে প্রশাসন কোনো কথা বলছে না যে হিন্দুদের এইভাবে মারছে, এই ঘটনাগুলো নিয়ে মুখই খুলছে না। তার মানে তোষণ নীতি চলবে। তাই বন্ধুরা, আপনারা আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন, কিছু বলুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাকে একটু মনোবল বাড়িয়ে দিন। পরবর্তী আমি ভিডিওগুলো নিরপেক্ষভাবে তুলে ধরব। আমার কোনো কথা নয়, যা সংবাদপত্রে পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের জানাচ্ছি।